গোটা বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার, অন্তত শাসক দলের তরফ থেকে এটাই বলা হয়। কিন্তু বীরভূমের সংসদ এলাকা উন্নয়ন তহবিলের একাধিক অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। জানা যায়, চিনপাই বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের সংসদ শতাব্দী রায়ের উন্নয়ন তহবিল থেকে দেওয়া অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে একইভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে আপদে বিপদে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স পান না এলাকার সাধারণ মানুষ, ফলে ভোগান্তির মুখে পড়েন তারা। এই নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো হেলদোল নেই স্থানীয় প্রশাসনের। প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে যে সরকারি ফান্ড থেকে একটা করে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, আমাদেরও দেওয়া হয়েছে, কিন্তু গত 4 বছর থেকে অ্যাম্বুলেন্সটা অকেজো হয়ে পড়ে আছে। অকেজো হয়ে পড়ে মানে মেরামতের বা কোনো কারণে কোনো কাজে লাগে না। আমরা চাইছি যত তাড়াতাড়ি পারবো অ্যাম্বুলেন্সটা যেন মেরামত করে ঠিক করা হোক, গোটা মানুষের সুবিধার জন্য। আমার বক্তব্য এটাই। সাংসদ তহবিল থেকে যে অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হয়েছিল পঞ্চায়েতে, কিন্তু এটা সঠিকভাবে ব্যবহার করার ব্যর্থতার জন্য এইগুলো অকেজো হয়ে পড়ে আছে। বিশেষ করে আমাদের চিনপাই গ্রাম পঞ্চায়েতে একটা হ্যাভক পপুলেশন আছে। চিনপাই যেখানে পঞ্চায়েত, সেখানে 6টা বুথে প্রায় 8-10 হাজার লোকে বসবাস, তারও বেশি হবে। এখানে মানুষ রাত্রেবেলায় মারুতি ভাড়া করে বা অন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে মানুষকে যেতে হয় হসপিটালে। সেক্ষেত্রে পঞ্চায়েতের একটা অ্যাম্বুলেন্স যেভাবে পড়ে রয়েছে, তাতে পঞ্চায়েত যদি এই বিষয়টাতে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারত, তাহলে মনে হয় আমার ভালো হতো, মানুষের সুবিধা হতো। পাল্টা সুর চড়িয়েছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক। দেখুন, অ্যাম্বুলেন্স মানুষের প্রয়োজনে লাগে এবং সরকারি টাকাতে যখন অ্যাম্বুলেন্স কেনা হয়, পঞ্চায়েত দপ্তরে সেই অ্যাম্বুলেন্স যখন মেনটেনেন্স করার জন্য রাখা হয়, তাহলে দায়িত্ব পঞ্চায়েতের থেকে যায়। আজকে মানুষ ব্যবহার করতে পারছে না এবং সেই টাকা আজকে যখন অ্যাম্বুলেন্স কেনার কাজে খরচ হলো আর অ্যাম্বুলেন্সটা ব্যবহারই হলো না, এটা তো সব থেকে বড় ব্যর্থতা আমি মনে করি। আজকে যে টাকা আজকে মানুষের কাজে লাগে না, মানুষ ব্যবহার করতে পারে না, পরিষেবা পায় না, সেই অ্যাম্বুলেন্স পড়ে পড়ে আজকে সেখানে জং ধরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর দায়িত্ব পঞ্চায়েতকে নিতে হবে, তার সাথে জেলা প্রশাসন, যাদের দায়িত্ব যে এই ধরনের অ্যাম্বুলেন্সগুলো যাতে নষ্ট না হয়ে মানুষের কাজে লাগে, গরিব মানুষের কাজে লাগে, সেই ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়া। এই নিয়ে চিনপাই গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহির হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অ্যাম্বুলেন্সটা গত 2 বছর ধরে খারাপ আছে। এই জন্যে কি এর পরিকাঠামো কিছু নেই। সংসদ তহবিল থেকে এটা এসছে ঠিকই, কিন্তু এর যে পাবলিককে নিয়ে বহন করার জন্য যে খরচা, সেই খরচা গ্রামগঞ্জে উঠে না, যার ফলে ড্রাইভার সহ তার যে খরচা গাড়ির সে উঠে না, যার ফলে একটা অনিশ্চয়তা থেকে গিয়েছে, অনীহা থেকে গিয়েছে মানুষের। আর এটাকে নিয়ে ভাবা হচ্ছে, এই যথাযথ আমরা মিটিং করেছি, এটাকে যাতে নতুনভাবে সাজানো যায়, যাতে পাবলিক সার্ভিস পায়, তার ব্যবস্থা আমরা করছি। অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা অবস্থা হয়েছে এই বালিজুড়ি পঞ্চায়েতের মানুষজন, সেই ভোগান্তির শিকার হচ্ছেন। আদেও বিষয়টি নিয়ে প্রশাসনের টনক নড়ে কিনা, সেটাই এখন দেখার। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।